আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন কলা দিয়ে বড়া বানানো হবে। তো কলা দিয়ে বড়া বানানোর জন্য প্রথমে কিছু কলা নিয়ে নিতে হবে ও নারকেল নিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছুটা চিনি দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই দেখেন এখানে কিন্তু কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো। তো এই দেখেন তার সঙ্গে একটু চালের গুঁড়া দিতে হবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর কলার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলে যাবেন। তো দেখেন আর একটু চালের গুঁড়া নিয়ে নেওয়া হলো। তো এই দেখেন চালের গুঁড়োটা দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখেন গুঁড়া আছে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। ও চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই ভিডিওতে এখনো যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিন। এই দেখেন আর একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত একটু চালের গুঁড়া দিয়ে মাখাতে হবে। দেখেন ভালো মতো কিন্তু মাখিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এটা। এবার দেখেন চুলায় কড়া মধ্যে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এখন তেল দিয়ে দেওয়া হবে। এই দেখেন এটা কিন্তু সন্ধ্যাবেলায় বানানো হচ্ছে আমাদের বাড়িতে। যখন কলাগুলো বেশি দিন থেকে একদম বেশি পেকে যায় তখন কিন্তু সেই কলাগুলো কারোরই খেতে ভালো লাগে না। তো কলাগুলো নষ্ট হওয়ার থেকে এরকম করে বড় বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন এগুলো কিন্তু এখন তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো বড়া একসাথে দিয়ে দেওয়া হবে। দেখেন তেলটা কেমন করে ফুটতেছে, মনে হচ্ছে যে তেলটা একটু গরম একটু কম হয়েছে। এই দেখেন আরো দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো সবাই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এগুলো কিন্তু নিচের গুলা হয়ে গেছে, এখন এগুলো উল্টে দিতে হবে। দেখেন একটু ভালো মতো উল্টে দিতে হবে এগুলা, তখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিতে হবে। এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখো অন্য কোনো ভিডিওতে।